নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে সঠিক আপডেট, এছাড়াও কৃষি বিষয়ক কিছু নতুন তথ্য জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। সরকারি ধান ক্রয়ে রদবদল, অনথিভুক্ত বর্গাদারদের জন্য 15 কুইন্টালের সীমা। সরকার ফড়েদের দৌরাত্ম্য ঠেকাতে ধান কেনার নিয়ম বদলাতে চলেছে। এতদিন অনথিভুক্ত বর্গাদার বা ভাগচাষীদের কাছ থেকে সরকার সহায়ক মূল্যে সর্বোচ্চ 90 কুইন্টাল ধান কিনত, কিন্তু এবার সেই সীমা কমিয়ে 15 কুইন্টাল করা হচ্ছে। নবান্ন থেকে বিভিন্ন জেলার খাদ্য নিয়ামকদের এই নির্দেশ পাঠানো হয়েছে। সরকার ধারণা, কিছু সরকারি ধান ক্রয় কেন্দ্রে অস্বাভাবিক বেশি ধান কেনা হচ্ছে। আসলে সেই ধান বিক্রি করছে ফরেরা। তারা কম দামে চাষিদের কাছ থেকে ধান কিনে পরে অনথিভুক্ত ভাগচাষির নামে সরকারি কেন্দ্রে বেশি দামে বিক্রি করছে। অনেক জায়গায় ব্লক স্তরে জমি যাচাই ঠিকভাবে না হওয়াতেই এই সমস্যা তৈরি হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের কাছ থেকে বহু বছর ধরেই সরকার সহায়ক মূল্যে ধান কিনছে। তবে এই প্রকল্পের বাইরে থাকা চাষিদের কথা ভেবে 2 বছর আগে অনথিভুক্ত বর্গাদারদের থেকেও ধান কেনা শুরু হয়। এখন সেই ব্যবস্থার সুযোগ নিয়ে ফরেরা লাভ করছে বলে মনে করছে সরকার। খাদ্য দপ্তরের এক কর্তার মতে, এবার কৃষক বন্ধু প্রকল্পের আওতায় না থাকা কৃষকদের থেকে 15 কুইন্টালের বেশি ধান কেনা হবে না। যদিও এই সিদ্ধান্তে প্রকৃত ভাগচাষীরা সমস্যায় পড়তে পারেন, কারণ তারা বেশি ধান সহায়ক মূল্যে বিক্রি করতে না পেরে আবার ফড়েদের কাছেই বিক্রি করতে বাধ্য হবেন। খাদ্য দপ্তর জানিয়েছে, সরকারিভাবে কেনা ধান থেকেই রেশনের চাল সরবরাহ করা হয়। যদি রেশনের চাল কম দেওয়া হয়, তাহলে ধান কেনার লক্ষ্যমাত্রাও কমাতে হবে। চলতি বছরে বীরভূম জেলার প্রায় 3,77,000 মেট্রিক টন ধান কেনার লক্ষ্য নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত সেখানে 57,000 মেট্রিক টন ধান কেনা হয়েছে। তবে লক্ষ্যমাত্রা বদলানোর বিষয়ে এখনো কোনো সরকারি নির্দেশ আসেনি। আপাতত ধান কেনার কাজ স্বাভাবিকভাবেই চলছে। কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে দেবে, কোন কোন জেলায় আগে টাকা দেবে? আর বেশি অপেক্ষা নয়, এবার সত্যিই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রবি মরশুমে দ্বিতীয় কিস্তির জন্য যে অপেক্ষা চলছিল তা এখন শেষের পথে। সূত্র অনুযায়ী জানা গেছে, ডকুমেন্টস ভেরিফিকেশন প্রায় শেষ। এখন শুধু মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় কৃষকদের স্ট্যাটাসে এডিএ আপলোডেড দেখা যাচ্ছে। যাদের এখনও দেখাচ্ছে না, অত দুশ্চিন্তা নেই, খুব শীঘ্রই তাদেরও এই আপডেটটি দেখা যাবে। আবার অনেকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে, মানে মুখ্যমন্ত্রীর ঘোষণা হয়ে গেলেই যে কোনো মুহূর্তে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যেতে পারে। আগের বছরগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায়, 2021 সালে রবি মরশুম টাকা দেওয়া হয়েছিল 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর, 2024 সালে 21শে নভেম্বর। ঘোষণার পরের দিন থেকেই টাকা পাঠানো শুরু হয়েছিল। কিন্তু এবছরের পরিস্থিতি একটু অন্যরকম। সূত্র বলছে, 16ই ডিসেম্বর থেকে 19শে ডিসেম্বরের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হতে পারে। নদিয়া, মালদা, কোচবিহার, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এসব জেলায় আগে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
যাদের স্ট্যাটাসের সমস্যা, অর্থাৎ ডিলিট ফার্মার বা অনেকের কেবিআইডি নম্বর নেই, আধার নম্বর নেই, এমন কিছু দেখা গেলে দ্রুত সম্ভব কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। মনে রাখবেন, যদি আধার নম্বর না থাকে তাহলে কিন্তু আধার লিঙ্ক করতে হবে, আর আধার লিঙ্ক করা না থাকলে টাকা আটকে যাবে। এটা কিন্তু কৃষি অফিসের আধিকারিকরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। নতুন জমি কিনেছেন বা জমির পরিমাণ বাড়িয়েছেন এমন কৃষকদের ক্ষেত্রে যদি এই মুহূর্তে স্ট্যাটাসের ঘরে নতুন জমির পরিমাণ আপডেট চলে আসে, তবে সেই কৃষকদেরকেও বাড়তি জমির টাকাও এইবার একই সাথে পাঠানো হবে। এছাড়াও যে সমস্ত কৃষকরা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে ফর্ম ফিল আপ করেছিলেন কৃষি অফিসে গিয়ে, যদি সেই কৃষকদের এই মুহূর্তে স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডের বা অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসে, তো সেই কৃষকদেরও কিন্তু টাকা দেওয়া হবে, অর্থাৎ রবি মরশুম থেকেই টাকা দেওয়া শুরু হবে, এরকমটা কিন্তু আমরা সূত্র মারফত খবর পেয়েছি। এছাড়াও প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হয়েছে যাতে প্রত্যেকেই ব্যাংকে গিয়ে একবার চেক করে দেখে নেয় যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না। কারণ দেখা গেছে এইবার কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় কিন্তু বহু কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট ছিল না বলে টাকা পায়নি। তাই বন্ধুরা, সময় কিন্তু হাতে আর বেশি নেই, তাই অবশ্যই ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে চেক করে দেখে আসুন যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না। যদি না থাকে তাহলে অবশ্যই কেওয়াইসি আপডেট করে নেবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট ও কৃষি বিষয়ক তথ্য সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।